ওয়েলকাম টু আর এস এইচ এডুকেয়ার। যে এসএলএসটি 9, 10, 11, 12-এর যে নোটিফিকেশান বেরিয়েছে এক্সামের, তো সেক্ষেত্রে এসএলএসটি এর আগেও আমি তোমাদের সাথে বলেছি যে আমি শুধুমাত্র এসএলএসটির ক্ষেত্রে শুধুমাত্র হিস্ট্রির প্রিপারেশন করাবো। এর পাশাপাশি টেট এক্সামের যেরকম প্রিপারেশন চলছে সেগুলো তো চলবেই। এসএলএসটি যে 9, 10, 11, 12-এর তার শুধুমাত্র হিস্ট্রির যে ক্লাস সেটাই আমি করাবো। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো এক্সাম দিতে গেলে বা তার প্রিপারেশন করতে হলে প্রথমে কিন্তু তার সিলেবাসটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হয়। সেক্ষেত্রে হিস্ট্রির সিলেবাস কী সেটাই আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি এটাও বলছি যে কোয়েশ্চেন কী প্যাটার্নে হবে সেটা তো হবে এমসিকিউ প্যাটার্নে, সেটা তো আগে থেকে বলা হয়ে গিয়েছে। তো এমসিকিউ প্যাটার্নে আজকে আমরা সিলেবাস ডিসকাস করব। এরপর থেকে কিন্তু আমরা রেগুলারে প্রতিদিনই কিন্তু যে এমসিকিউ আছে এই সিলেবাসের ওপরে সেগুলো আপকামিং এক্সামকে মাথায় রেখে সেরকম কিছু সিলেক্টেড কোয়েশ্চেন রোজ প্রিপারেশন করব। তার পাশাপাশি এটাও বলবো যে যারা এই যেহেতু এটা সাবজেক্টের পরীক্ষা, কোয়েশ্চেন ডেপথ থেকে হবে, এমসিকিউ তো প্রিপারেশন করবোই, তার পাশাপাশি বলবো যদি কেউ ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও তাহলে ডেসক্রিপটিভ হিস্ট্রির সেই ভিত্তিক পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস বা এসএলএসটি বললো সেই সমস্ত সিলেবাস ভিত্তিক ক্লাস কিন্তু অলরেডি আমার আরেকটা চ্যানেলে করানো হচ্ছে যেখানে শুধু হিস্ট্রি ডেসক্রিপটিভ হয়। চ্যানেলের লিঙ্ক চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখানে চাইলেও যারা ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও সেখানে তাহলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো চলো সিলেবাস যেটা সেটা শুরু করছি। প্রথমে যেখান থেকে শুরু হচ্ছে সিলেবাস সেটা হচ্ছে ফিচার অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ হরপ্পা সভ্যতা থেকে বা সিন্ধু সভ্যতা থেকে শুরু হচ্ছে। ডিক্লাইন অফ দ্য ইন্ডাস সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতার পতনের কারণ। দ্য ভেদিক সিভিলাইজেশন, বৈদিক সভ্যতা। সৌদাসা মহাজনপদাস, অর্থাৎ ষোড়শ মহাজনপদ। বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, বৌদ্ধ ও জৈন ধর্ম। দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য মৌর্য এম্পায়ার, অর্থাৎ মৌর্য বংশের উত্থান এবং পতন। অশোকাস ধাম্মা, অর্থাৎ অশোকের মধ্যে পড়ছে, বিশেষ করে অশোকের ধম্ম যেটা আছে সেটা। ইম্পেরিয়াল গুপ্তাস, অর্থাৎ গুপ্ত বংশ পড়ছে। এবার কোয়েশ্চেন আসছে যে মৌর্য আর গুপ্ত বংশের মাঝখানেও কিছুটা পোর্শন আছে যার মধ্যে কনিষ্ক বংশ পড়ছে, ব্যাকট্রিয় গ্রিক পড়ছে, তাহলে কি সেগুলো বাদ যাবে? অবশ্যই বাদ যাবে না, সেগুলোও এর মধ্যে থাকবে। মেন যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে। পালাস অ্যান্ড সেনাস অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার পাল ও সেন বংশ। কিন্তু তার মধ্যেও কিন্তু আরও রয়েছে যে শশাঙ্ক রয়েছে, হর্ষবর্ধন রয়েছে, এগুলো কিছুই কিন্তু বাদ যাবে না, এগুলো সবই কিন্তু এর মধ্যে আসবে। নেক্সট আসছে কি, অর্থাৎ অ্যানসিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন, এরকমভাবে কি পয়েন্ট দিয়ে দেওয়া আছে এবং তার পাশাপাশি ইউরোপিয়ান হিস্ট্রিও আছে, সবই আমরা একে একে দেখব। নেক্সট কি থেকে শুরু হচ্ছে, দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য দিল্লি সালতানাত, অর্থাৎ দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠা। দ্য স্লেভ ডিনাস্টি, দাস বংশ। দ্য খিলজি অ্যান্ড তুগলক রুলার্স, খিলজি এবং তুগলক শাসকগণ। দ্য খিলজি রেভলিউশন, খলজি বিপ্লব। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আন্ডার দ্য সালতানাত ইনক্লুডিং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, অর্থাৎ সুলতানি যুগে যে প্রশাসনিক ব্যবস্থা এবং প্রাদেশিক যে শাসন ব্যবস্থা সেগুলো আলোচনা আসছে। দ্য প্রবলেম অফ থিওক্রেসি, যে সেই সময় যে থিওক্রেসি বলতে যে সেই সময় দিল্লি সালতানাতের বাইরে যে আঞ্চলিক যে রাজ্যগুলো ছিল সেগুলো কিভাবে সমস্যা তৈরি করেছিল সেগুলো আসছে। দ্য বিজয়নগর এম্পায়ার, বিজয়নগর সাম্রাজ্য এর মধ্যে আসছে। ডিসইন্টিগ্রেশন অফ দ্য সালতানাত, সুলতানি বংশের পতন। বাবর, দ্য ইম্পর্টেন্স অফ হিজ ইনভেশন অফ ইন্ডিয়া, শুধু বাবর নয়, অর্থাৎ ভারত আক্রমণে বাবরের কি অবদান বা গুরুত্ব সেইটা। মুঘল বংশের প্রতিষ্ঠা আসছে। আফগান কন্টেস্ট অ্যান্ড শেরশাহ সুরি, পুনরায় আফগান বংশ এবং শেরশাহ সুরির অবদান কি সেটা আসছে। কনসলিডেশন অফ দ্য মুঘল এম্পায়ার আন্ডার আকবর, আকবরের অধীনে পুনরায় মুঘল বংশের যে প্রতিষ্ঠা সেইটা আসছে। টেরিটোরিয়াল এক্সপেনশন আন্ডার আকবর, আকবরের অধীনে পুনরায় যে টেরিটোরিয়াল বলতে যেটা বলা হচ্ছে প্রাদেশিক যে শাসন ব্যবস্থা যেটা তৈরি হয়েছিল বা সাম্রাজ্যের যে বিস্তার হয়েছিল সেটা। মানসবদারি সিস্টেম, মনসবদার ব্যবস্থা। রিলিজিয়াস পলিসি, অর্থাৎ আকবরের যে রিলিজিয়াস পলিসি ছিল
সেটা কিন্তু এর মধ্যে আসে, অর্থাৎ টোটাল বাবর টু আকবর এর মধ্যে আসে। নেক্সট কি আসছে, অ্যান ওভারভিউ অফ দ্য রেইন অফ জাহাঙ্গীর অ্যান্ড শাহজাহান। জাহাঙ্গীর এবং শাহজাহানের সামগ্রিক রাজত্বকাল। আওরঙ্গজেবস এক্সপ্যানিশিস্ট পলিসিস, ঔরঙ্গজেবের যে নীতিগুলো ছিল সেগুলো। কনফ্লিক্ট উইথ দ্য মারাঠাস, মারাঠাদের সঙ্গে বিরোধ। শিবাজি, দ্য ক্যারেক্টার অফ দ্য মারাঠা, স্বরাজ্য, মারাঠাদের স্বরাজ্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা। অরঙ্গজেব অ্যান্ড দ্য ডিসইন্টিগ্রেশন উইথ দ্য মুঘল এম্পায়ার, ঔরঙ্গজেব এবং মুঘল সাম্রাজ্যের পতনে তার দায়িত্ব। দ্য গ্রোথ অফ রিজিওনাল পাওয়ার্স, সেই সঙ্গে সঙ্গে যে আঞ্চলিক যে শক্তিগুলো তার বিকাশ, তার মধ্যে কী কী পড়ছে, বেঙ্গল, আওয়াধ, হায়দ্রাবাদ অ্যান্ড দ্য ক্রাইসিস অফ দ্য এম্পায়ার ইন দ্য আর্লি 18th সেঞ্চুরি। এই সময় অর্থাৎ অষ্টাদশ শতকের যে আঞ্চলিক শক্তিগুলো জেগে উঠেছিল এবং সেটা ক্রাইসিস এম্পায়ার অফ দ্য এম্পায়ার অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে সেটা কী কী কার্যকরী হয়েছিল। এক্ষেত্রে বলে রাখি, এই যে মুঘল সাম্রাজ্যের পতন থেকে এই যে চ্যাপ্টারগুলো আমি যেগুলো বলছি এখানে এবং এই থেকে কিছু পর্যন্ত কিন্তু এই চ্যানেলেই অলরেডি ডেসক্রিপটিভ ক্লাস করা আছে, তার প্লেলিস্ট আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা এই প্লেলিস্টটা দেখে নিতে পারবে। বাদবাকি আগের যেগুলো বলেছিলাম বা এর পরে যেগুলো বলবো সেগুলো কিন্তু আমার নতুন চ্যানেলে ডেসক্রিপটিভ ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা ডেসক্রিপটিভ ক্লাস যারা করতে চাইছো তারা সেগুলো তোমরা দেখতে পারো। নেক্সট হচ্ছে কজেস অফ দ্য কনফ্লিক্ট বিটুইন সিরাজউদ্দৌলা অ্যান্ড দ্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিরোধ। মীর কাসিম, প্রাইভেট ট্রেড অ্যান্ড দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রাইভেট ট্রেড বলতে বলা হচ্ছে যে ব্যক্তিগত যে ব্যবসা বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেইটা। ব্রিফ ওভারভিউ অফ ব্রিটিশ এক্সপেনশন, ব্রিটিশদের যে ভারতের সাম্রাজ্য বিস্তার সেইটা। দ্য কলোনিয়াল ইকোনমি, ল্যান্ড রেভিনিউ, সেটেলমেন্ট, ড্রেন অফ ওয়েলথ, অর্থাৎ যে কলোনিয়াল ইকোনমি অর্থাৎ তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, ভূমি রাজস্ব ব্যবস্থা। ড্রেন অফ ওয়েলথ বলতে যে অর্থনৈতিক যে এখান থেকে যে সমস্ত অর্থনৈতিক যে শোষণ করা হয়েছিল সেগুলো। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ ভারতের কুটির শিল্প যে ব্যবসা বাণিজ্য শিল্প বাণিজ্যকে যে ভেঙে দেওয়া হয়েছিল। লিমিটেড ডেভেলপমেন্ট অফ মডার্ন ইন্ডাস্ট্রি অর্থাৎ ভারতের শিল্প ব্যবস্থা অর্থ ব্যবস্থাকে যে ভেঙে দেওয়া হয়েছিল সেগুলোর যে ঘটনাক্রম পরিপ্রেক্ষিত সেগুলো সব এর মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে আর্লি রেজিস্ট্যান্ট টু ব্রিটিশ রুল, পাইক, চুয়ার, পলিগার রেবেলিয়ান্স, অর্থাৎ এই যে প্রথম দিকের যে বিদ্রোহ যে আঞ্চলিক বিদ্রোহগুলো সেগুলো বলা হচ্ছে। ওয়াহাবি অ্যান্ড ফরাজি মুভমেন্টস, ওয়াহাবি এবং ফরাজি আন্দোলন, এই পার্ট থেকে কিন্তু এগুলো থেকে কিন্তু মোটামুটি নতুন চ্যানেলে অলরেডি ক্লাস করানো শুরু হয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। সান্তাল রেবেলিয়ান, সাঁওতাল বিদ্রোহ। দ্য রিভল্ট অফ 1857 অর্থাৎ সিপাহী বিদ্রোহ বা 1857 সালে বিদ্রোহ যেটা বলা হয়। কনটেক্সট অ্যান্ড নেচার, তার প্রকৃতি এবং পরিপ্রেক্ষিত কী ছিল। ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড সোশ্যাল রিফর্ম, সামাজিক এবং শিক্ষার ক্ষেত্রে যে সংস্কার সেক্ষেত্রে রামমোহন রয়, ইয়ং বেঙ্গল অ্যান্ড বিদ্যাসাগর, এগুলো অলরেডি কিন্তু পড়ানো আছে। ব্রাহ্ম সমাজ অ্যান্ড প্রার্থনা সমাজ, আলিগড় মুভমেন্ট, আর্লি স্টেজেস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন অর্থাৎ ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবোধের প্রাইমারি স্টেজ, কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত। নেক্সট আসছে কি ফাউন্ডেশন অফ দ্য কংগ্রেস, কংগ্রেসের প্রতিষ্ঠা বা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। দ্য নেচার অফ দ্য আর্লি কংগ্রেস, প্রাথমিক দিকে প্রথম দিকে কংগ্রেসের কি গতি প্রকৃতি ছিল। নেক্সট হচ্ছে দ্য রাইজ অফ এক্সটার্নিজম অ্যান্ড ইন্ডিয়ান পলিসিস, এরপরে আস্তে আস্তে কিন্তু যে এক্সট্রিমিস্ট যারা আসছে তাদের কিন্তু উত্থান যেটা বা তাদের কী কী পলিসিস ছিল সেগুলো। অ্যান্টি পার্টিশন অ্যান্ড স্বদেশী মুভমেন্ট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। সেপারেট ইলেক্টোরেট অ্যান্ড ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ভারতের যে ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ ভাঙো এবং রাজত্ব করা বিভাজন যে নীতি, বিভাজনের যে শাসন নীতি সেগুলো। গান্ধী অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম, গান্ধীজির ভারতের রাজনীতিতে উত্থান। নন কোঅপারেশন অসহযোগ আন্দোলন, সিভিল ডিসওবিডিয়েন্স, আইন অমান্য আন্দোলন। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন। মুসলিম লীগ অ্যান্ড দ্য ডিমান্ড ফর পাকিস্তান, পার্টিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ভারতের যে জাতীয় আন্দোলন স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট সেই পর্যন্ত হয়ে ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু এখানে শেষ হচ্ছে। এবার আসছে ওয়ার্ল্ড হিস্ট্রিতে। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অফ 1789,
ফরাসি বিপ্লব থেকে 1789-এ ফরাসি বিপ্লব থেকে শুরু হচ্ছে। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, তো এখানে যেহেতু হিস্ট্রির প্রিপারেশন হচ্ছে, তাহলে এটা ভালোভাবেই বুঝতে পারবে যারা গ্র্যাজুয়েশন করেছো, পাসে হোক বা অনার্সে হোক, বা যারা মাস্টার্স করেছো। অ্যাকচুয়ালি মাস্টার্স বা গ্র্যাজুয়েশনে হিস্ট্রির সিলেবাসে যে টপিকগুলো ছিল, যা ছিল সেটাই কিন্তু এখানে হিস্ট্রিতে রয়েছে। তার মধ্যে কিছু কিছু জিনিস নেই, মিসিং আছে, যেগুলো যারা এর পাশাপাশি যারা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য প্রিপারেশন করছো, তাদের ক্ষেত্রে যেমন আছে অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড হিস্ট্রি আছে, যেগুলো কী বলবো, এগুলো গ্র্যাজুয়েশনে অর্থাৎ অনার্সের ক্ষেত্রে ওগুলো থাকে, ওই পেপারগুলো যে পেপার করে। মেডিয়াভাল ইউরোপ থাকে, যেগুলো অনার্স পেপারে থাকে, কিন্তু পার্টিকুলার মাস্টার্সের যেরকম সিলেবাস থাকে সেই অনুযায়ী কিন্তু এখানে করা আছে। যদিও মাস্টার্সে যারা অ্যানসিয়েন্ট নেয় বা মেডিয়াভাল নিয়ে পড়ে, ওয়ার্ল্ড পেপার সেখানেও থাকে। মোটামুটি পোস্ট গ্র্যাজুয়েট এবং অনার্সের পেপারে মোটামুটি যা সিলেবাস থাকে সেটাই কিন্তু এখানে সিলেবাসটা সিলেক্ট করা হয়েছে। নেক্সট হচ্ছে সোশ্যাল কনটেক্সট অফ দ্য রেভলিউশন অফ পপুলার মুভমেন্ট, দ্য রেন অফ টেরর, অর্থাৎ ফরাসি বিপ্লবের যে পর্যায়গুলো সেগুলো এখানে বলা হয়েছে। সন্ত্রাসের রাজত্ব, রোবস্পিয়ার, দ্য রাইজ অফ নেপোলিয়ান বোনাপার্ট, অর্থাৎ নেপোলিয়ানের উত্থান, নেপোলিয়ানস ইন্টারনাল রিকনস্ট্রাকশন, তার অভ্যন্তরীণ নীতিসমূহ, নেপোলিয়ান অ্যান্ড ইউরোপের ওপর নেপোলিয়ানের কী প্রভাব, এক্সপ্যানশন অ্যান্ড কোলাপস অফ দ্য নেপোলিয়ানিক এম্পায়ার, তার উত্থান, বিস্তার এবং তার পতন। এই সবগুলোই কিন্তু আবার বলছি, আমার যেটা নতুন চ্যানেল রয়েছে সেখানে কিন্তু এই সমস্ত কিছু কিন্তু এই ওয়ার্ল্ড হিস্ট্রিও কিন্তু ডেসক্রিপটিভ পড়ানো হচ্ছে। তোমরা যারা এমসিকিউ তো অলরেডি এই চ্যানেলে আমি স্টার্ট করবোই, এমসিকিউ এর পাশাপাশি যারা ডেসক্রিপটিভ পড়তে চাও, কারণ কি এরম হতে পারে যে আমি যে এমসিকিউ করাবো তার বাইরে থেকে বা তার রিলেটেড কিছু আসলো, তাহলে সেক্ষেত্রে রিলেটেড জিনিসগুলো জানার জন্য ডেসক্রিপটিভ অবশ্যই প্রিপারেশন করছো, মানে ডেসক্রিপটিভ সবার জানা, কিন্তু সেগুলোকে আবার যদি নতুন করে রিকল করার জন্য প্রিপারেশন করতে চাও, তাহলে সেকেন্ড চ্যানেলে তোমরা সেখানেও সাবস্ক্রাইব করতে পারো। নেক্সট আসছে দ্য ভিয়েনা কংগ্রেস 1815, অর্থাৎ 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা কংগ্রেস, দ্য মেটারনিক সিস্টেম, দ্য রেভলিউশন অফ 1830, 1830 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব, 1848 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব, দ্য নিউ পলিটিক্যাল আইডিওলজিস, নতুন নতুন যে চিন্তাধারা, যেমন ন্যাশনালিজম, লিবারালিজম, সোশিয়ালিজম, দ্য ইউনিটিফিকেশন জার্মানি অ্যান্ড ইটালি, ইতালি এবং জার্মানির ঐক্য আন্দোলন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইংল্যান্ড অ্যান্ড ইউরোপ, ইংল্যান্ডের শিল্প বিপ্লব, ইউরোপিয়ান ইম্পিরিয়ালিজম, যার মধ্যে আছে ইকোনমিক ফোর্সেস বিহাইন্ড ইউরোপিয়ান ইম্পিরিয়ালিজম ইন দ্য লেট 19th সেঞ্চুরি। ইম্পিরিয়ালিজমের ক্ষেত্রে 19বিংশ শতকের শেষ দিকে যেটা হয়েছিল সেটা কলোনিয়ালিজম, অর্থাৎ ঔপনিবেশিক নীতিসমূহ, দ্য স্ক্র্যাম্বল ফর আফ্রিকা, আফ্রিকার অধিকার, জার্মানিস ওয়েল্ট পলিটিক যে নীতিগুলো ছিল সেগুলো, ট্রিপল অ্যানাইস অ্যান্ড ট্রিপল আঁতাত, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছে, দ্য অরিজিনস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, পিস হলো। নেক্সট আসছে 1919-এ ওয়ার যে পিস সেটেলমেন্ট, শান্তি যে চুক্তি, সেইটা, দ্য রাশিয়ান রেভলিউশন, অর্থাৎ রাশিয়ার যে বিপ্লব, সে রুশ বিপ্লব, ওয়েমার রিপাবলিক অ্যান্ড দ্য রাইজ অফ নাজিজম ইন জার্মানি, অর্থাৎ হিটলারের যে উত্থান, নাজিজম সেটা, ফ্যাসিজম ইন ইটালি, অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত কিন্তু এখানে সিলেবাস শেষ হচ্ছে। তাহলে এই সবগুলো থেকেই কিন্তু আমরা এমসিকিউ তো যেরকম এই চ্যানেলে প্রিপারেশন করবই, তার পাশাপাশি এর ডেসক্রিপটিভ ক্লাসও আছে, সেগুলো তোমরা দেখতে পারো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।